শেখ আহমদুল্লাহ এবং গিয়াসুদ্দিন আত-তাহিরি হুজুর আজকে যে বিষয়টাকে নিয়ে সর্বোচ্চ দ্বন্দ্ব এবং বিতর্ক তৈরি করেছেন সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনকার থেকে তিনি নবী ছিলেন। আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে তিনি কখন নবী ছিলেন, কখনকার থেকে তিনি নবুয়তের দায়িত্ব পেলেন, কখনকার সময় থেকে তিনি নবুয়ত আমাদের নিকট প্রচার করতে লাগলেন। দেখুন, কারো ভিতরে যদি কুসংস্কৃতি থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা বলবই, আর আকীদাগত যদি কোনো সমস্যা থাকে এর বিরুদ্ধে আমরা বলবই। এর হচ্ছে আমরা কারো অন্ধভক্ত না। বিষয়টা হচ্ছে যদি কাউকে ভিন্নভাবে বা কুরুচিপূর্ণভাবে বা তার হ্যায় করার জন্য তার চরিত্র কোনো কিছু বলা হয় তাহলে এর বিপক্ষে আমরা কথা বলে যাব। কিন্তু যদি আমাদের আকীদাগত কোনো বিষয় নিয়ে কেউ কথা বলে ভুল হয়, এটাতেও আমরা কথা বলার জন্য সচেষ্ট থাকব। প্রিয় উপস্থিতি, যে বিষয়টা আপনাদের সম্মুখে আজকে আমি তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনকার সময় থেকে নবী ছিলেন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন। যদি দালালুন নবুয়াত যেটা ৭৮ নম্বর পৃষ্ঠা সেখানে খোলেন তাহলে সেখানে স্পষ্ট পেয়ে যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরসালের বর্ণনা বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম সৃষ্টির আগ থেকেই তিনি নবী ছিলেন। এই একটা হাদিস আমরা হাদিসে মুরসাল থেকে পেয়ে যাই। তাছাড়া একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, মা কুনতা ইয়া রাসূলুল্লাহ, মা কুনতা নবী ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি কখনকার সময় থেকে নবী ছিলেন? উত্তর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ আমি আদমকে সৃষ্টি করার আগ থেকেই নবী ছিলাম। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় থেকে নবী ছিলেন। তবে নবুয়তের ধার এবং নবুয়তের ভার, নবুয়তের দায়িত্ব তিনি 40 বছর বয়সে পেয়েছেন, যেটা 610 খ্রিস্টাব্দ বলা হয়। অর্থাৎ আল্লাহর হাবিবের বয়স যখন 40 হয় তখনই তিনি তার দায়িত্ব পেয়েছেন মানুষদেরকে প্রচার করার জন্য, মানুষের নিকট তুলে ধরার জন্য, সমাজের মানুষদেরকে কুসংস্কার মিনা যুলুমাতি ইলা নূরে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা তখন আদেশ করেছিলেন। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, এ বিষয় নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, এ বিষয় নিয়ে ব্যতিক্রম কোনো আলাপচারিতা করা যাবে না। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে প্রশ্ন করবেন না নবীর আব্বা আম্মা কি জাহান্নামী নাকি জান্নাতি। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে প্রশ্ন করবেন না। যে বিশ্বাস রাখতে হবে, আপনি মাথায় এটা রাখতে হবে যে আল্লাহ তাআলা কখনো আমাদেরকে প্রশ্ন করবেন না যে আল্লাহ তাআলার হাবিব নূরের ছিল নাকি মাটির ছিল, আল্লাহ তাআলার হাবিবের আম্মাজান আব্বাজান জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, মিলাদ কিয়াম কেন করি নাই, কেন করতেছি না, বা আল্লাহ তাআলা এমনও প্রশ্ন করবেন না আমার নবী কখনকার থেকে নবী ছিলেন। বরং আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে তুমি কি মারুফ সৎ কাজ করেছো, আনিল মুনকার খারাপ কাজ থেকে বিরত থেকেছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার দিন কায়েমের জন্য চেষ্টা করেছিলা। এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা আল্লাহর নিকট হতে হবে। তাহলে আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে যে যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে প্রশ্ন করবেন না সেই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার। কেন আমরা মুমিন মিলে আমরা ঝগড়া করব? কেন আমরা ঝগড়াতে লিপ্ত হব? একজন আরেকজনকে কাফের বলবো, একজন আরেকজনকে বিদআতি বলবো, একজন আরেকজনকে ঈমানহীন বেঈমান বলবো। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আর যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি সেটা সত্য বলেছেন, তিনি কখনো মিথ্যা বলেন না। শুধু মিথ্যা বলেন না, তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেন নাই। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই জন্য বলবো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত তখন থেকে পেয়েছেন যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। এর আগ থেকে যেহেতু দালালুন নবুয়ত ৭৮ নম্বর পৃষ্ঠা এবং একজন সাহাবীর প্রশ্ন উত্তর আল্লাহর হাবিব এটা বলেছেন, এটা বিশ্বাস করা যায়। আমরা এটা বিশ্বাস করি। কিন্তু এটাকে কেন্দ্র করে কেউ কাউকে প্রতিপন্ন করবে, খারাপ বলবে, কুরুচিপূর্ণ কথা বলবে, এটা কখনো কারো পক্ষ থেকে একজন মাহের আলেম থেকে আমরা আশা করি না। এবং যে প্রশ্নগুলোর সম্মুখীন আমরা আল্লাহর সম্মুখে হব না, আমি রিকোয়েস্ট টু ইউ, আমি সকলের প্রতি প্রশ্ন করব এবং আরজ করব, রিকোয়েস্ট রাখবো এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে, পরিবারে, ভাই বন্ধুর মধ্যে, আমাদের মাদ্রাসায়, ইউনিভার্সিটি, কলেজের মধ্যে কখনো এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। আমাদের এই অসামাজিক কর্মকাণ্ডের জন্য, আমাদের এই সংস্কৃতির জন্য, আমাদের এই ফারাকের জন্য, আমাদের যে ঝগড়াঝাটির জন্য আজকে যারা নাস্তিক বিধর্মী তারা অনেক খুশি, তারা চায় আমাদের মধ্যে এগুলো হোক। আর শয়তানের সবচাইতে বড় কাজ মুমিনদের মধ্যে
উফাস তৈরি করা, মোমিনদের মধ্যে ফিতনা তৈরি করা, মোমিনদেরকে শেষ করে দেওয়া। শয়তান কিন্তু চায় না যে আমরা সুখে থাকি, শয়তান চায় না আমরা ভালো কাজ করি, শয়তান চায় আমি আমার মোমিন ভাইয়ের সাথে ঝগড়া করি, ঝগড়াতে লিপ্ত হই, মোমিন ভাইকে শেষ করে দিই, মোমিন ভাইকে সবসময় দূরে রাখি, কখনো মোমিন ভাইকে কাছে নিয়ে আসি। স্ত্রীর সাথে ঝগড়া করা, সমাজের সাথে ঝগড়া করা, রাষ্ট্রের সাথে ঝগড়া করা, এগুলো শয়তানের কাজ। আমাকে আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, শয়তান চায় তার কাজগুলো আমাদের মধ্যে মাহির হোক, প্রচার হোক, কিন্তু মমিনের কাজ এটা নয়। মমিনের কাজ আল্লাহর আনুগত্য করা, কারণ শয়তান আমাদের স্পষ্ট শত্রু। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে।